السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الحمد لله تملأ الميزان. سبحان الله والحمد لله تملأان ما بين السماء والأرض. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারাই আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে শিক্ষা শিরোনামে আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা এর সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করছি মহান রবের নামে, যিনি রহমান এবং রহিম, যিনি বড় মেহেরবান এবং অতীব দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান সত্তা যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক। আলহামদ, হামদ হলো শুকরিয়া, প্রশংসা করা। হামদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো প্রশংসা করা, শুকরিয়া করা। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া। সমস্ত শুকরিয়া এই জন্যই বলা হয়, এই হামদ শব্দটি হলো একটি সামষ্টিবাচক শব্দ, যে শব্দটি কোনো জাতি অথবা কোনো বিষয়ে সকল সমষ্টিকে যে শব্দটি অন্তর্ভুক্ত করে, সেই শব্দটিকে হামদ বলা হয়। এই জন্যে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিন, কেন সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য? কারণ প্রশংসা পাওয়ার একমাত্র সবচেয়ে বেশি উপযুক্ত, সবচেয়ে বেশি হকদার হলেন আপনি, আমার সৃষ্টিকর্তা, আপনি আমার পালনকর্তা, আপনি আমার রিজিকদাতা, আপনি আমার অন্নদাতা। যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন হলেন আমাদের সকল কিছু প্রশংসা পাওয়ার উপযুক্ত। যেমন পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষেরা শোনো, ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার নাশুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রেখো আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠিন, আমি তোমাদেরকে কঠিন আযাবে পাকড়াও করব। আল্লাহ তাআলা শুকরিয়া করার পদ্ধতি কী? আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কীভাবে করতে পারব? আল্লাহ তাআলা তো আমাদের কাছে টাকা পয়সা, রিজিক, অর্থ, বিত্ত কোনো কিছু আল্লাহ তাআলা আমাদের কাছে চান না। তাহলে আমরা কীভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পদ্ধতি হলো, আল্লাহ তাআলা আমাকে যে জিনিসের জন্য